দুধ ডিম দেওয়ার ঝামেলা ছাড়া বিস্কুট বানিয়ে শেয়ার করছি, আর একদমই অল্প সময়ে অল্প উপকরণে। এই বিস্কুটটা বানিয়ে আপনারা মাস জুড়ে রেখে খেতে পারবেন। আশা করছি আমার এই বিস্কুটের রেসিপি ভালো লাগবে। বিস্কুট বানাতে লাগছে এখানে 1/4 কাপ পরিমাণে সুজি আর 1/4 কাপ পরিমাণে বেসন। সুজি এবং বেসন দেওয়ার পরে এখানে ময়দা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে। ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারবেন। এখন একটা চালনির উপরে নিয়ে নিচ্ছি, আর অবশ্যই এভাবে করে একটু চেলে নিয়ে নেবেন। 1/2 চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম, স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি ভালো করে চেলে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণে চিনি আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি, সেখান থেকে গুঁড়া করার পরেই আমি 1/2 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি। এটাও চেলে নিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে এখানে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা বাটারটা গলিয়েও ব্যবহার করতে পারবেন। তবে বাটার কিন্তু সচরাচর সবার হাতের নাগালে থাকে না, হাতের নাগালে থাকা উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এরপর হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে, আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। হাত দিয়ে ভালো করে মেখে একটা খামির বানিয়ে নিয়েছি। এখন যেটাতে আমরা বেক করব সেই পাত্রে তেল লাগিয়ে নিতে হবে। তেলটা লাগানোর কারণে বেক করার পরে ইজিলি ওঠানো যাবে। এরপর প্রয়োজন মতো বা যেমন বড় করবেন বিস্কুটগুলো, ঠিক তেমন করে ভাগ করে গোল গোল বা চৌকো বা কুকি কাটার দিয়ে কেটেও ডিজাইনটা করে নিতে পারবেন। আমি এখানে সহজ একটা ডিজাইন করে দেখাচ্ছি, আর এই ডিজাইনটা যে কেউ পারবে। তো সবগুলা প্রথমে গোল করে নিয়ে বেকিং যে ট্রে সেটার উপরে দিয়ে দিচ্ছি। আমার পেজে অলরেডি কয়েক প্রকার বিস্কুটের রেসিপি আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন। তো বিস্কুটগুলো আমি বেকিং ট্রেতে সাজিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু অনেকগুলো পরিমাণে বিস্কুট হবে, আর এই বিস্কুটগুলো বেকিং পাউডার দেওয়ার কারণে ফুলের দ্বিগুণ হয়ে যাবে। তো এখন আমি হালকা ডিজাইন করে নেব। ডিজাইন করতে এখানে আমি একটা মেজারিং কাপ নিয়েছি ছোট সাইজের। এখন উপর দিয়ে একটু গোল গোল করে এইভাবে ডিজাইন করে দিচ্ছি। এর উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো বাদাম কুচি বা সাদা তিল, যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করে দিতে পারবেন। এই বিস্কুটগুলো আমি চুলায় আজকে বেক করব না, ওভেনে বেক করে দেখাবো। এর জন্য ওভেনটা 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি। এই বিস্কুটটা আমি 200 ডিগ্রি সেন্টিগ্রেডে উপর নিচ সমান তাপমাত্রায় 20 মিনিট বেক করেছিলাম। 20 মিনিট পরে গরম গরম বিস্কুট বের করা যাবে না, পুরোপুরি ঠান্ডা করে বিস্কুটগুলো বের করে নিতে হবে। বিস্কুট ঠান্ডা হয়ে গেলে আমি এই যে বেকিং ট্রে থেকে এটা উঠিয়ে নিয়েছি, আর তেল দেওয়ার কারণে খুব ইজিলি ওঠানো গেছে। এখন একটা বিস্কুট ভেঙে শেয়ার করছি, আর এটা কিন্তু অনেক বেশি মজা ছিল। এভাবে বিস্কুট বানিয়ে ঠান্ডা করে এয়ারটাইট বক্সে রেখে 1 মাস ধরে খেতে পারবেন। যারা ডিম দুধ ছাড়া বিস্কুটের রেসিপি চেয়েছিলেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা শেয়ার করা। ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।